মোবারকে যথাযথভাবে আমল করে রমজানের পূর্ণ সওয়াব হাসিল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমরা উচ্চ আওয়াজে পড়ি আমিন। সম্মানিত সুধী, ভূমিকাতে আর দীর্ঘায়িত না করে মূল আলোচনার দিকে আমি এগোচ্ছি। আমরা জানি পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই জিনিস দিয়া আল্লাহ পাঠাইছে। প্রত্যেকটা সৃষ্টিকে, প্রত্যেকটা সিস্টেমকে আল্লাহ দুই রকম করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। নারী পুরুষ আছে না নাই? রাত দিন, চন্দ্র সূর্য, আসমান জমিন, এরকম ভাবে কি করছে আল্লাহ দুইটা ভাগ করে পৃথিবীতে প্রেরণ করেছে। এর মধ্যে আরেকটা হচ্ছে হক আর হচ্ছে বাতিল, সঠিক আর বেঠিক। এই দুই রাস্তাও আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে জারি করে রেখেছে। কন্যা আল্লাহু আকবার। সম্মানিত সুধী, হক প্রচার করতে গেলে বাধা বিপত্তি আসবেই, এটাই স্বাভাবিক। কষ্ট আসবে, নির্যাতন সইতে হবে, কটু কথা সইতে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কষ্টের পরেই আমি আল্লাহ তোমাদেরকে সুখ দেব, স্বস্তি দেব। কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা পোস্টারের মধ্যে দেখেছি নাস্তিক ব্লগার, এ কয়েকটা ছোট ছোট পুঁটি মাছ, তারা আমার নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করে। তাদের কথায় আমাদের ইসলাম কোনদিন অচল হবে? অচল হবে? এইগুলা দেখার কোনো আমাদের প্রয়োজন নাই। নাস্তিকেরা তাদের পরিচিতি লাভ করার জন্য এক একটা বিষয় নিয়ে তারা মিডিয়াতে কথা বলে। আমরা দেখি যখন কথা হয় তখন বলে বাক স্বাধীনতা, যার যার কথা বলার অধিকার আছে। কিন্তু আমরা দেখি যখন নাস্তিকেরা কথা বলে তখন বলে এটা যার যার অধিকার। বাক স্বাধীনতার দোহাই দিয়া নাস্তিকদেরকে কথা বলার সুযোগ করে দেয়, কোনো প্রতিবাদ নাই। কিন্তু যেই মাহফিলের মধ্যে তাদের বিরুদ্ধে কোরআন থেকে হাদিস থেকে কথা বলা হয় তখনই কিছু কিছু আলেমের জবান বন্ধ করার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? তখন বাক স্বাধীনতার কোনো কি নাই, সিস্টেম নাই। কোরআন থেকে কথা বললেই সমস্যা। নাস্তিক মুরতাদ বিভিন্ন ধর্মের মানুষ ইসলামকে নিয়ে নানা মন্তব্য করতে পারে। আমরা কুরবানির ঈদে গরু জবাই করলে আমাদেরকে বলে আমরা পশু হত্যা করি। কি হত্যা করি? পশু হত্যা। কত অপবাদ আমাদেরকে দেয়। তখন আমরা দেখি সুশীল সমাজের কোনো ভূমিকা নাই, তখন বলে বাক স্বাধীনতা। আর যখন কোরআন থেকে হাদিস থেকে যখন মানুষের ভুলগুলো ধরিয়ে দেওয়া হয় তখনই বলা হয় জঙ্গি, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন সঠিক কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর সদা সঠিক কথা বলো, সোজা কথা বলো। কন্যা সুবহানাল্লাহ। কথা যত সোজা কারো কারো এটা অসুবিধা, ঠিক না? কোন সোজা কথার মধ্যে অসুবিধা বেশি। গোড়ায় গাড়ায় বললে তখন আর অসুবিধা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন যে হে ঈমানদারগণেরা, মানুষেরা, গোটা পৃথিবীর মাখলুকাতেরা, তোমরা শোনো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপর রহম করেছি, করুণা করেছি। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মুমিনদের উপর কি করছি? রহম করছি। কিভাবে রহম? ইয বাআসা
ফীহিম রাসূলা, তাদের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করে। আল্লাহু আকবার। নবীজিকে প্রেরণ করে আমাদের উপর কি করছে? আল্লাহ দয়া করছে। কি করছে? রাসূলের আগমন আমাদের উপর কি আল্লাহর সবচেয়ে বড় দয়া। কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল যদি না আসতো এই সুন্দর ইসলাম আমরা পাইতাম না, ঠিক না বলেন? আমার রাসূল যদি না আসতো হাসরের ময়দানে আমার রাসূল বলেন যে সমস্ত নবীর উম্মতের হিসাব নিকাশ বন্ধ করে আমি নবীর উম্মতকে নিয়ে আমার উম্মত সবার আগে জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। স্পেশাল পাওয়ার কে দিয়েছে বলেন? কার খাতিরে? নবীজির খাতিরে। কার খাতিরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, অবশ্যই নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপর দয়া করছে রাসূল প্রেরণ করে। কাদের মধ্য থেকে? তাদের নিজেদের বংশ থেকে, নিজেদের মধ্য থেকেই রাসূল প্রেরণ করে আল্লাহ দয়া করছে। কোন সুবহানাল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি এসে তাদেরকে আয়াত শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন। ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন। ওয়ায়ুআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে হিকমত শিক্ষা দিবেন, ইলম শিক্ষা দিবেন। কন্যা সুবহানাল্লাহ। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও তারা আগে পথভ্রষ্টতায় ছিল কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে তাদেরকে সঠিক পথ দেখাবে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত সুদীপ, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আমাদের মধ্যে প্রেরণ করে আমাদের উপর দয়া করেছেন, রহমত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন করুণা করেছেন। আবার আমার রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমার নবীকে মহাব্বত করো তাইলে আমি আল্লাহকে মহাব্বত করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলকে মহাব্বত করলে আল্লাহর মহাব্বত পাওয়া যায়। এই ওয়াজ আমরা জানি কি জানি না? জানি না। কোন পথে ঘাটে সব জায়গাতে ওয়াজ আছে না নাই? সম্মানিত সুদীপ, রাসূলের মহাব্বত কেন করব না? যে রাসূলকে আমার আল্লাহ নিজেই মহাব্বত করে। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট হবে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট হবে বিদায় কোরআন নাজিল করেছে আমার নবীকে নিয়ে নয়। নবী যেখানে আমার আল্লাহ জিব্রাইলকে সেখানে পাঠাইছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে জিব্রাইল, আরে জিব্রাইল, কোন নবীর কাছে তুমি 10 বার গিয়েছো, 40 বার গিয়েছো, 50 বার গিয়েছো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে এই কয়েকবার পাঠাবো না। আমার নবীজির কাছে তুমি জিব্রাইল যাইবা 24,000 বার। কোন সুবহানাল্লাহ। আমার রাসূল হেরা গুহায়, জিব্রাইল কোরআন নিয়ে গেল হেরা গুহায়। আমার নবী গারের সুরে, জিব্রাইল নিয়ে গেল গারের সুরে। আমার নবী তায়েফের ময়দানে কোরআন নিয়ে দৌড় দিল তায়েফের ময়দানে। আমার নবী মক্কায়, কোরআন গেল মক্কায়। আমার নবী মদিনায়, কোরআন গেল মদিনায়। এইভাবে আমার নবী খাইবারের যুদ্ধে কোরআন গেল এই সেখানে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিকে কত মহাব্বত করছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কষ্ট হবে এই জন্য কোরআনটা আমার নবীজির ঘরে নিয়ে আসছে। কন্যা আল্লাহু আকবার। অথচ মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব আনার লাগিয়া উট নিয়া আপনার তুর পাহাড়ের মধ্যে যাওয়া লাগছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গাতে নিয়ে নির্দিষ্ট একটা জায়গাতে ওনার উপর এই তাওরাত কিতাব নাজিল করেছে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত সুদীপ, যেই নবীকে আল্লাহ ভালোবাসে, কুল কায়নাত ভালোবাসে, সেই নবীকে মহাব্বত করা দরকার আছে না নাই? কোন নাস্তিকের কথায় বিভ্রান্ত হব না, ব্লগারের কথায় আমরা বিভ্রান্ত হব না। আমরা জানি আমার নবী হচ্ছে প্রাণের চাইতেও আরো নিকটে। কন্যা সুবহানাল্লাহ। আমাদের সমাজে ভালোবাসার প্রকার আছে। ভালোবাসা কয়েক ধরনের আছে। এক প্রকারের ভালোবাসা হচ্ছে দয়া মায়া কেন্দ্রিক ভালোবাসা। যে ভালোবাসা পিতা তার সন্তানকে ভালোবাসে, মহাব্বত করে। এটা কিসের কারণে? দয়ার কারণে, মায়ার কারণে। মা খাবার খাইতে বসলে সন্তানের মায়ায় খাবার কিছু রেখে দেয় যে আমার সন্তানটা পরের বার এসে যেন খাবারটা পায়। কন্যা সুবহানাল্লাহ। কিসের ভালোবাসা? দয়া মায়া কেন্দ্রিক ভালোবাসা। আরেক প্রকার ভালোবাসা আছে শ্রদ্ধা
ভক্তি কেন্দ্রিক ভালোবাসা, যেটা সন্তান তার পিতাকে করে, ছাত্র তার উস্তাদকে করে, আছে না এরকম? মুরিদ তার পীরকে মহাব্বত করে, শ্রদ্ধা করে, কারণ সুবহানাল্লাহ, এটাও কি এক প্রকারের ভালোবাসা। উস্তাদ যেই চেয়ারে বসে ছাত্র বসতে চায় না, পিতা যেখানে বসে সন্তান বসতে চায় না, এটা হচ্ছে শ্রদ্ধা কেন্দ্রিক ভালোবাসা। আরেক প্রকার ভালোবাসা হচ্ছে সহজাত ভালোবাসা। স্বামী তার স্ত্রীকে যেমন ভালোবাসে, স্ত্রী স্বামীকে যেমন ভালোবাসে। আরেক প্রকারের ভালোবাসা হচ্ছে দয়া মায়া মানবতা কেন্দ্রিক ভালোবাসা। একজন অচেনা মানুষ রাস্তা ভুলে গেছে, আপনি তাকে মানবতার খাতিরে রাস্তা দেখায় দিয়েছেন, কারণ সুবহানাল্লাহ, এটা কি ভালোবাসা না? এটাও ভালোবাসা, মুহাব্বত। 4 প্রকারের ভালোবাসার কথা বললাম। 5ম প্রকারের ভালোবাসা হচ্ছে সত্তা কেন্দ্রিক ভালোবাসা, অর্থাৎ নিজেকে নিজে মহাব্বত করা, নিজেকে নিজে ভালোবাসা। এবার আসেন, আমরা বলি তো 5 প্রকারের ভালোবাসা জানলাম, এর মধ্যে সর্বোত্তম ভালোবাসা হচ্ছে নিজেকে ভালোবাসা। কন্যা সুবহানাল্লাহ। নিজেকে নিজে যে মহাব্বত না করে তার সব কিছু কি বরবাদ। তাহলে নিজেকেই সবাই কি বেশি মহাব্বত। সম্মানিত সুদী, বাবার বেলায় নিজের ভালোবাসা প্রাধান্য পাবে, সন্তানের বেলায় নিজের ভালোবাসা প্রাধান্য পাবে, স্ত্রীর বেলায় নিজের ভালোবাসা প্রাধান্য পাবে, মানবতার বেলায় নিজের ভালোবাসা প্রাধান্য পাবে। যখন ভালোবাসার প্রকার করা হবে, তুলনা করা হবে, পার্থক্য করা হবে নবীজির সাথে, তখন নিজের জীবনটা পর্যন্ত বিসর্জন দিতে হবে। তখন নিজের চিন্তাও করা, অথচ বাবার ভালোবাসা নিজের বেলায় স্থগিত। নিজেকে আগে কি করতে হবে? মহাব্বত করতে হবে, সত্তাকে মহাব্বত করতে হবে, এটাই বাস্তব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার সাথে যখন তুলনা করা হবে, তখন নিজের জীবনকেও তুচ্ছ মনে করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার সন্তান, পিতা মাতা, সমস্ত মানুষ থেকেও সে আমাকে বেশি মহব্বত না করবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আপনাকে আমার নিজের জীবন ব্যতীত আপনাকে সমস্ত কিছু থেকে ভালোবাসি। আমার রাসূল বলে, ওমর রে, এখনো তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। যতক্ষণ পর্যন্ত না নিজের জীবন থেকে আমি নবীকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ কেউ মুমিন হওয়া যাবে না। কন্যা সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, আল্লাহর কসম করে বলি, এই মুহূর্তে আমার জীবন থেকেও বেশি প্রিয় হচ্ছেন আমি, আপনি নবী। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবীকে মহাব্বত করতে গেলে জীবনের চিন্তা করা যায়, জীবনের চিন্তা করা যায় না। সম্মানিত শরীফ, আল্লাহ রাসূলকে কেন মহাব্বত করব না? এবার আসেন, এই পৃথিবীতে আমরা জানি একজন মানুষ আরেকজন মানুষকে মহাব্বত করে কয়েকটা কারণে। 1 নম্বর কারণ হচ্ছে, আমি আপনি একটা মানুষকে মহাব্বত করি তার সৌন্দর্য দেখে। আমি একজন মানুষকে মহাব্বত করি তার আখলাক দেখে, তার চরিত্র দেখে, তার সৌন্দর্য দেখে একজন মানুষ আরেকজন মানুষকে মহাব্বত করে। কন্যা সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? একটা মানুষের যখন সৌন্দর্য আপনার কাছে প্রকাশ পাবে, আপনি যখন দেখবেন মানুষটা পরিপাটি হয়ে চলতেছে, তখন অটোমেটিক তার প্রতি আপনার একটা মহাব্বত সৃষ্টি হয়ে যাবে। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, আমার নবীর থেকে বেশি সুন্দর কে পৃথিবীতে কেউ ছিল? আওয়াজ করে বলেন, কেউ আছে? কেউ নাই। এই ব্যাপারে দলিল আমরা নেব নবীজির কলিজার টুকরা পরিবার থেকে নেব। পরিবার, আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পরিবার যদি স্বামীকে ভালো বলে, এটা সবার কাছে কি গ্রহণযোগ্যতা? ঠিক কিনা বলেন? আমার নবীকে আমরা কেন ভালোবাসবো না? ভালোবাসার কারণ যদি সৌন্দর্য হয়, আমার নবী থেকে বড় সুন্দর তো কেউ ছিল না। কন্যা সুবহানাল্লাহ।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শেষ রাত্রি বেলায় সেলাই কার্য করতেছিলাম, কাপড় সেলাই করতেছিলাম, হঠাৎ করে আমার হাত থেকে সুইটা পড়ে গেল। আমি আয়েশা সিদ্দিকা সুইটা তালাশ করে পাচ্ছি না। অনেক চেষ্টা করতেছি প্রদীপের আলো জ্বালাইয়া, আমি দেখতেছি সুইটা আমার চোখের সামনে ভাসতেছে না, আমি পাইতেছি না। এমন সময় আমার নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। কন্যা সুবহানাল্লাহ। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজি যখন নুরানি চেহারা মুবারক নিয়ে যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে, যেই সুইটা আমি অনেকক্ষণ তালাশ করে পাই নাই, আমার নবীর নুরানি চেহারার ফোকাসে সামান্য সুইটা পর্যন্ত আমি খুঁজে পেয়েছি। আমার নবীর সৌন্দর্য কম না বেশি? কম। তাহলে সৌন্দর্যের কারণে যদি ভালোবাসতে হয়, কাকে বেশি ভালোবাসতে হবে? আমার নবী থেকে বড় সুন্দর কেউ নাই। আল্লাহ রাসূলের কাছে হাদিস বর্ণনা করছি, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপার আমি সুই তালাশ করে পাই নাই, কিন্তু আপনার নুরানি চেহারার ফোকাসে আমি সুই পেয়েছি। রাসূল বলে, ওই ব্যক্তিদের উপর ধ্বংস হোক, তাদের চেহারা মলিন হয়ে যাক, যারা আমার এই নুরানি চেহারার দিকে মহাব্বতের নজরে তাকায় না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন। সেই ইউসুফের প্রেমে জুলাইহা বিবি এত পাগল পারা হয়েছিল। বান্ধবীরা জিজ্ঞেস করলো, জুলাইহারে, কেন তুমি ইউসুফের প্রেমে পাগল হয়েছো? বলে, তোমরা যদি এর প্রমাণ পাইতে চাও তাহলে তোমাদেরকে দাওয়াত করলাম আমার বাড়িতে, তোমরা আসবা, আমি ইউসুফকে তোমাদেরকে দেখাইব, তারপরে বলবো কিসের জন্য তার প্রেমে পাগল হয়েছি। কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে দাওয়াত করা হলো। জুলাইখা বিবি প্রত্যেকের হাতে একটা করে আপেল দিল আর একটা ছুরি দিল, বলল, ইউসুফ যখন তোমাদের সামনে আসবে তোমরা আপেল কাটতে শুরু করবে। ইউসুফ আলাইহিস সালাম যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মহিলারা পাগল হয়ে গেল। তাদের আপেল কাটা শুরু হলো। আপেল কাটতে কাটতে আঙ্গুল পড়ে গেল, খবরও পেল না। কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ শোনো, যেই মজলিসের মধ্যে ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মহিলারা তাদের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওই মজলিসের মধ্যে যদি ইউসুফ নবী না থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন থাকতো, তাহলে ওই মহিলারা তাদের কলিজা ফেলে দিত, তারপরেও টের পাইতো না। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী থেকে বড় সুন্দর আর কেউ? এবার আসেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমার নবীর সৌন্দর্য তিনি বর্ণনা করেন, দুনিয়ার মানুষ শোনো, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শামসা ফি ওয়াজহিহি তাজরি ফি ওয়াজহিহি। আমার রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী থেকে সুন্দর, আমার নবী থেকে এত সুন্দর মাখলুক আমি আর পৃথিবীতে কাউকে দেখি নাই। আমার নবীজির চেহারার মধ্যে যখন তাকাইতাম দেখতাম সূর্য চমকাইতো। কন্যা সুবহানাল্লাহ। তাহলে সৌন্দর্য যদি ভালোবাসার প্রতীক হয়, তাহলে বেশি বুট পাইব কে? আমার রাসূল। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন, শামাইলে তিরমিজি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই তিনি হাদিস বর্ণনা করতেছেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফলাজাস সানিয়াতাইনি ইযা তাকাল্লামা রুয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের দুই দাঁতের মাঝখানে কিছুটা ফাঁকা ছিল। আমার নবী যখন কথা বলতেন তখন ওই দুই দাঁতের মাঝখান দিয়া নূর বাইর হইতো। কন্যা সুবহানাল্লাহ। আমরা কথা বললে মুখ দিয়া থুতু বাইর হয়। কি বাইর হয়?
আর নবীজি কথা বললে নবীজির মুখ মোবারক থেকে নূর বাইর হইতো, কন্যা সুবহানাল্লাহ। সেই নবীকে বলি আমাদের মতো, ঠিক না? কারণ নবীজি মদিনা শরীফে মরে পচে গলে আছে, কন্যা নাউজুবিল্লাহ। শয়তান মালাউনেরা এই কথা বলে, আমরা কি এটা বিশ্বাস করতে পারি? আমার নবী হায়াতুন নবী, এতে সন্দেহ আছে কারো? উম্মতের সালাম দরুদ সালাম আমার নবী সোনার মদিনায় শুয়ে এখনো শুনতে পাই, কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবী রাসূল থেকে বেশি সুন্দর এই পৃথিবীতে কারো তুলনা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন সৌন্দর্য নবীজি ছিলেন। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূলের সাহাবী জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা ফাজআলতু আনজুর ইলাইহি ওয়া ইলাল কমার ফালাহু ইনদি আহসানু মিনাল কমার। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন পূর্ণিমা রজনীতে দেখেছি। 14 তারিখ দিবাগত রাত্রে আমি আমার নবীজিকে দেখলাম। আমার রাসূল একটা লাল চাদর পরিহিত অবস্থায় তিনি বসে আছেন, কন্যা সুবহানাল্লাহ। আমি জাবেরের কাছে এত সুন্দর আমার নবীকে লাগলো। আকাশের পূর্ণিমার চাঁদ কত সুন্দর আকাশের মধ্যে ভাসমান, আর আমার নবী দুনিয়ার মধ্যে চাঁদ, কন্যা সুবহানাল্লাহ। জাবের ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এবার চিন্তা করলাম আমার নবীজির সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলাম। এবার আমি একটু পার্থক্য করতেছিলাম, আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবী বেশি সুন্দর। আপনাদের কাছ থেকে বুট নেই, কে বেশি সুন্দর? না, কে বেশি সুন্দর হবে? জাবের ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আকাশের চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার নবীর চেহারার দিকে তাকাই। সুবহানাল্লাহ বলেন। আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার নবীর দিকে তাকাই। একবার চাঁদের দিকে, একবার নবীর দিকে। ফালাহু ইনদি, আমার কাছে মনে হলো, আমি মনে করলাম, আমার কাছে মনে হলো, ফালাহু ইনদি আহসানু মিনাল কমার, আমার নবীজি আকাশের চাঁদ থেকেও হাজার হাজার গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ কন্যা, হাজার হাজার গুণ বেশি সুন্দর। আসমানের চাঁদ দেখে আমার নবী সুন্দর বেশি। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসার মাধ্যম যদি, প্রতীক যদি হয় সৌন্দর্য, তাইলেও আমরা নবীকেই মহব্বত করতে হবে, ঠিক কি না? সংক্ষিপ্তভাবে আমি আমার আলোচনা গুছাচ্ছি। 2 নাম্বার, ভালোবাসার প্রতীক যদি হয় গুণের কারণে। একজন মানুষের গুণ যদি আপনাকে মুগ্ধ করে, তার স্বভাব চরিত্র যদি আপনার কাছে ভালো লাগে, অটোমেটিক তাকে আপনি মহব্বত করবেন, ঠিক না বলেন? তাকে পছন্দ করবেন, তার প্রশংসা করবেন, তার অনুসরণ করবেন। তিনি যেইভাবে চলে আপনি চলার চেষ্টা করবেন। বলেন তো দেখি, গুণে গুণান্বিত আমার নবী থেকে বড় কেউ আছে? আছে কেউ আছে? তাহলে গুণ দিয়েও যদি ভালোবাসতে হয়, তাহলে কাকে ভালোবাসতে হবে বেশি? সম্মানিত শরীফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন গুণ ছিল? তায়েফের ময়দানে আমার রাসূল যখন দ্বীনের দাওয়াত দিলেন, আমার রাসূলকে দুষ্ট তায়েফের দুষ্ট লোকেরা বাচ্চাদেরকে লালায়া দিল। তারা আমার নবীকে পাথর ছুটতে শুরু করলো। পাথর খাইতে খাইতে আমার নবী রক্তাক্ত হয়ে গেল। আমার রাসূলের জ্ঞান, আল্লাহ রাসূল অচেতন হয়ে গেলেন। জিব্রাইলকে আমার আল্লাহ পাঠাইলেন, ওরে জিব্রাইল, আমার নবীর কষ্ট আমার কাছে আর সহ্য হয় না, আমার খুব আমি রাগ হচ্ছি, তুমি এবার দৌড় দাও আমার নবীজির কাছে। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে, আপনি হুকুম করলে গোটা তায়েফ শহরটাকে আমি ধূলিসাৎ করে দেব। কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কাছে এসে বলে, আপনি একবার বলেন তায়েফ শহর ধ্বংস করে দেব। আমার রাসূল কিন্তু তখন বদদুয়া করছিল। আল্লাহ রাসূল জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু বলেন
আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহর কাছে আবার দোয়া করেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হায় আল্লাহ, আমার কওমকে, আমার গোত্রকে তুমি মাফ করে দাও, হেদায়েত করে দাও। হায় আল্লাহ, তারা বুঝতে পারে নাই। সুবহানাল্লাহ। বদদুয়া করেন, আল্লাহ যদি তাদেরকে ধ্বংস করে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কাছে দ্বীনের প্রচার করব? তাহলে গুণ দিয়াও যদি ভালোবাসতে হয়, কাকে বেশি ভালোবাসতে হবে? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মোহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। ঠিক না বলেন? সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। হায়রে প্রাণের চেয়ে অধিক প্রিয়, প্রাণের চেয়ে অধিক প্রিয় তাকে জানিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। একটা জবানও বন্ধ রাখবেন না। আমরা আওয়াজ করে বলি, নবীর ভালোবাসা চাই কি চাই না? গুণ দেয়া যদি নবীকে মহব্বত করতে হয়, আমার রাসূল থেকে বেশি গুণে, আমার নবী থেকে বেশি সুনাম সুখ্যাতিকে অর্জন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায় যখন দ্বীনের দাওয়াত দিলেন, কাফেররা আমার নবীকে আক্রমণ শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে এরকম পরিকল্পনা করলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নির্যাতন সহ্য করলো। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই মুহূর্তে হুকুম করলাম মক্কা ছেড়ে মদিনায় চলে যান। মদিনার মানুষের মন খুব নরম, তারা অন্যকে মহব্বত করে বেশি, সহজে তারা মানুষকে গ্রহণ করে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিলেন, আমার রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করবে, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40টা বছর কাফেররা মুশরিকরা আমার নবীকে আল আমিন বলেছিল। কি বলেছিল? বিশ্বাসী বলেছিল। আমার রাসূলের কাছে মানুষ তাদের সম্পদ আমানত রাখত। তারা মনে করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সম্পদ রাখলে কোনোদিন মার খাওয়ার ভয়, এটা মার যাবে না, আমার সম্পদ নষ্ট হবে না। এই জন্য তারা আমার রাসূলের কাছে অনেক মূল্যবান জিনিসগুলো আমানত রাখত। অথচ আমরা ইতিহাসের কিতাব দেখি, আবু জাহেলের কাছে মানুষ আমানত রাখলে কিছুদিন পরে গেলে বলে, কিসের আমানত আমি তো জানি না। কেমন শয়তান! কিছুদিন আগে রাখছে, পরে গেলে তো নাই। এরকম লোক বর্তমানে আছে না নাই? আছে না নাই? আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে খেলাপ করে। জমি বেচছে 5 বছর আগে, এখন শতকে 10,000 টাকা বাড়ছে, অস্বীকার করে তোমার কাছে জমি বেশি নাই। আছে না লোক? আছে না নাই? কন্যা আছে না নাই? আবু জাহেল ছিল ওই রকমের মানুষ। তার কাছে আমানত রাখলে কয়েকদিন পরে গেলে আর খুঁজে পাওয়া। এক লোক নবীজির কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আবু জাহেলের কাছে আমানত রাখছিলাম, ওই আবু জাহেল তো আমাকে দিচ্ছে না, অস্বীকার করছে। আল্লাহ রাসূল বলে, চলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আমানত দিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এবার আবু জাহেলের সাথীরা সঙ্গে তাকে ধরলো, ঘেরাও দিয়ে ধরলো। কি ব্যাপার?
এই লোকটা অনেকদিন যাবত তোমার কাছে আসা যাওয়া করে তুমি তার আমানত দাও নাই, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসা মাত্র দিয়ে দিয়েছো, কারণ কি? তখন বলে তোমরা আমার দৃশ্যটা দেখো নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার সামনে এসে বলছে আমানত দিবে কি, আমানত দিয়ে দেন, আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বিরাট একটা উট দাঁড়ায় আছে, দিবি কিনা বল, নাইলে খেয়ে ফেলবো। কন্যা সুবহানাল্লাহ। আমি ভয়ে তাড়াতাড়ি করে দিয়ে দিছি। কন্যা সুবহানাল্লাহ। তো যেখানে মুকুরের দরকার দেওয়া লাগে কি লাগে না বলেন, এটা আমার নবীজির মুজিজা। সুবহানাল্লাহ। কন্যা আমার রাসূলের কোনো নির্দিষ্ট মুজিজা ছিল না, অথচ মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল হাতের লাঠি, লাঠি দিয়া জমিনে এটা আঘাত করলে সাপ হয়ে যেত, বিশাল বড় সাপ, ধরলে লাঠি। সুবহানাল্লাহ। কন্যা ছাড়লে কি সাপ, ধরলে। দাউদ আলাইহিস সালামকে আবার আল্লাহ রাব্বুল আলামিন এত স্পেশাল পাওয়ার দিয়েছিল, লোহা উত্তপ্ত 3600 ডিগ্রি তাপমাত্রা দিয়া লোহাকে গলাইতে হয়, কিন্তু দাউদ পয়গম্বরের এত ক্ষমতা ছিল, মুজিজা ছিল, হাত দিয়া মোমের মতো লোহা গলাইতে পারত। কন্যা সুবহানাল্লাহ। 3600 ডিগ্রি তাপমাত্রা দিয়া লোহা গলায় বর্তমানে, আর দাউদ পয়গম্বরের হাতে রাখলে কি হইতো, লোহা গলে যাইত। তাহলে ওনার এরকম মুজিজা ছিল, নির্দিষ্ট একটা হাত। ঈসা আলাইহিস সালাম তিনি যখন রাস্তা দিয়ে হাঁটলেন, কুষ্ঠরোগী তার শরীরের মধ্যে পচন ধরে গেছে, ঈসা আলাইহিস সালাম শরীরের মধ্যে মেসেজ করে দিলে কুষ্ঠরোগী ভালো হয়ে যাইত। মৃত মানুষ কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহর হুকুম বলে কুম বিইজনিল্লাহ, দাঁড়ায়া যাও, বললে সঙ্গে সঙ্গে মানুষটা দাঁড়ায়া যাইতো। কন্যা সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের সাথে কথা বলতো। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে পাঠানোর পরে একদল হরিণ আদম আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য আসলো। তারা আদম আলাইহিস সালামের সাথে দেখা করার পরে আদম নবী হরিণীর পিঠের মধ্যে হাত বোলায় দিছে। হাত বোলানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন হরিণীর নাভির মধ্যে আতরের গ্রান সৃষ্টি করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। মেশক আম্বরের গ্রান, হরিণীর নাভি থেকে কি মেশক আম্বরের এই গ্রান নিয়ে যখন জঙ্গলে গেছে, যাওয়ার পর অন্যান্য হরিণীরা কয় কি ব্যাপার, আমাদের শরীর থেকে আছে গোবরের গন্ধ, আর তোমার শরীর থেকে কিসের গন্ধ, মেশক আম্বরের গন্ধ, কারণটা কি? আমি আল্লাহর খলিফা আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে গেছিলাম, তিনার বরকতি হাত আমার পিঠে রাখার কারণে আল্লাহ এরকম সম্মান দিছে। কন্যা সুবহানাল্লাহ। পরে দল বেঁধে জঙ্গলের সব হরিণীরা বলতেছে আমরাও যাব, আমরাও গ্রান নিয়ে আসব। তখন তারা আদম আলাইহিস সালামের কাছে আসছে, আসার পরে দেখা সাক্ষাৎ করছে, আদম নবী তাদের পিঠের মধ্যে হাত বুলাই দিছে, গ্রান নাই। কি নাই? গ্রান। এবার জিজ্ঞেস করলো কারণটা কি? বলা হলো প্রথম যে হরিণ আদম নবীর সাক্ষাতে এসেছিল তার মনে ছিল শ্রদ্ধা। কন্যা সুবহানাল্লাহ। ভক্তি ছিল, আল্লাহর খলিফা তার সাথে সাক্ষাৎ করব, এখানে কোনো উদ্দেশ্য ছিল না, দুনিয়ার কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু পরবর্তীতে তোমরা যে গেছো লাভের জন্য গেছো, কিছু লেগা যে কোনো না কোনো একটা ফায়াম, এই জন্য তোমার মধ্যে নাই। সুবহানাল্লাহ। কন্যা তাহলে আদম আলাইহিস সালাম পশুর পিঠে হাত বুলাই দিলে মেশক আম্বরের গ্রান দিত কে? কন্যা। তাহলে আদম নবীর নির্দিষ্ট একটা মুজিজা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এমন স্পেশাল পাওয়ার দিয়েছেন, আমার নবী নির্দিষ্ট কোনো মুজিজা আমার আল্লাহ দান করে নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে থেকে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। ওইখানে কি নবীজির হাত গেছে? শুধু আঙ্গুলের ইশারা করছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। ডুবন্ত সূর্য ডুবে গেছে। হযরত আলীর কুল মুবারকে আমার নবীজি নিদ্রা মুবারক ঘুমায় আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো আমার নবীকে ডাক দিলে আমার তো বেয়াদবি হবে, আবার এদিক দিয়ে আসরের নামাজও কাজা হয়ে যাচ্ছে, কি করব, উপায় নাই। চিন্তা করলো নামাজ আল্লাহ রাব্বুল আলামিন নবীর উসিলায় মাফ করে দিবে। আলী চিন্তা করলো যেই নবীর কুলে আমার কুলে যেই নবীর মাথা মুবারক আছে, ওই নবী পারবে আমাকে হাসরের ময়দানে পার করতে। কন্যা সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে ডাক দেয় নাই, সূর্য ডুবে গেছে। সুবহানাল্লাহ। কন্যা মাগরিবের রক্ত হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, আসর নামাজ শেষ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার নিদ্রা তন্দ্রা মোবারক থেকে যখন জাগ্রত হলেন, জিজ্ঞেস করলো, আলী রে, আসরের নামাজ কি পড়েছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, পড়ি নাই। কেন পড়ো নাই? আপনি আমার কুলের মধ্যে শুয়ে আছেন, কেমনে পড়ি? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বললেন, ইয়া রাব্বি, যে আলী আমার মহব্বতে আসরের নামাজ কাজা করছে, আল্লাহ আপনার কাছে আমি বলি, আমাকে পাওয়ার দেন। আমার রাসূল ডাক দিল, সূর্য আর দেরি করিও না, আমার আলী আসরের নামাজ পড়বে, এই মুহূর্তে তুমি আসরের রক্তে ফিরে আসো। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলতে দেরি, ডুবন্ত সূর্য আবার আসরের রক্তে চলে এসেছে। আমার নবীর নির্দিষ্ট কোনো মুজিজা ছিল না, যেখানে যেই রকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু মোবারক করতেছে, সাহাবায়ে কেরামরা পানির জন্য পাগল, কোথায় পানি পাবো? পানি নাই, পানি নাই। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার নবী ওযু করতেছে, এমন সময় নবীজির ওযুর পাত্রের মধ্যে সামান্য পানি। সাহাবায়ে কেরামরা আমার রাসূলের কাছে, তারা যখন দেখলো কোনো দিকে পানি নাই, তারা এই বিশ্বাস করলো যেখানে পানি নাই কিন্তু রাসূলের দরবারে গেলে পানি পাওয়া যাবে। কন্যা সুবহানাল্লাহ। তারা চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, ওযু করব কি করে? খাবারের পানিও নাই, কিভাবে পানি পান করে আমাদের জীবন বাঁচাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাত্রের মধ্যে ওযু করেন, ওই পাত্রের মধ্যে রহমতি হাত ঢুকায় দিলেন। এবার বলল, সাহাবায়ে কেরাম তোমরা ওযু করো, প্রয়োজন মতো পানি পান করো। সাহাবায়ে কেরাম ওযু করলো, প্রয়োজন মতো পানি পান করলো। যত পানি জমা রাখা দরকার ওই পাত্রের মধ্যে রাখা শুরু করলো। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রাসূলের রহমতের হাত যে পাত্রের মধ্যে প্রবেশ করেছে, ওই পাত্রে আমরা সবাই পানি ব্যবহার করেছি, তারপরে নবীজির রহমতের হাতের পানির ফোয়ারা বন্ধ হয় নাই। জিজ্ঞেস করলো, তোমরা কয়জন লোক ছিলা? বলেন তো 10 জন। হাদিসে বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমরা ওইখানে ১৫০০ লোক ছিলাম। কয় হাজার লোক? এক বদনা পানির মধ্যে ১৫০০ লোক। কি বুঝছেন এবার? রাসূলের মুজিজা, যেখানে যাইতেন ওইটাই তোনার মুজিজা হইতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত স্পেশাল পাওয়ার আমার নবীকে দান করেছেন আল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন চিন্তা করলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব মোবারক, পায়খানা মোবারক জমিনের উপরে থাকে কিনা একটু টেস্ট করব, দেখব যে আমার নবীজির পায়খানা মোবারক জমিনের উপরে আছে কিনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম আমার রাসূল যখন হাজত পূরণ করার জন্য খোলা ময়দানে বসবেন, এমন সময় দেখলাম দূর দূরান্তের গাছ আমার নবীকে আবরা দেওয়ার জন্য, পর্দা দেওয়ার জন্য অটোমেটিক তারা আমার নবীজির কদমে চলে আসতো। আমার রাসূলের সতর যখন কেউ না দেখতে পারে, সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মোবারক উহুদের যুদ্ধের ময়দানে মালিক ইবনে সিনান আমার নবীজির রক্ত মোবারক গুলো আমার রাসূলের কপাল মোবারক থেকে চুষে চুষে পান করতে শুরু করলো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রক্ত খাওয়া মানুষের জন্য হারাম। মুসলমানের জন্য কি হারাম? প্রবাহিত রক্ত, গরু জবাই করার পরে যে রক্ত বাইর হয়, এই রক্ত খাওয়া যাবে না। গোশতের ভিতরে থাকলে এটা ভিন্ন কথা, কিন্তু প্রবাহিত রক্ত, মৃত পশু, এগুলা খাওয়া কি হারাম, এবং শুকুর খাওয়া হারাম। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মোবারক থেকে রক্তগুলো চুষে চুষে মালিক ইবনে সিনান পান করা শুরু করলো। আমার রাসূল বলে, মালিক ইবনে সিনান রে, তুমি তো আমার রক্ত পান করো নাই, তোমার জায়গাটা জান্নাতে করে নিয়েছ। সুবহানাল্লাহ বলে। উম্মে আইমান পানি পাইতেছে না, তালাশ করে পানি পাইতেছে না। আমার রাসূল উজরতের কারণে তিনি তার হুজরা মোবারকের মধ্যে ওনার প্রস্রাব মোবারক একটা পাত্রে করেছিলেন, সকাল বেলায় তা ফেলে দিত। উম্মে আইমান পানি তালাশ করে পাইতেছে না, কোথাও পানি নাই, কোথাও পানি নাই। দেখলো ঘরের কোণার মধ্যে কি ঘ্রাণের পানি, সুবহানাল্লাহ কন্যা, পান করে ফেলছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, উম্মে আইমান তুমি কি করলে? ইয়া রাসূলুল্লাহ, পানি পান করেছি। আমার রাসূল বলে, তুমি তো পানি পান করো নাই, আমার প্রস্রাব মোবারক পান করেছো। তুমি তো আমার প্রস্রাব মোবারক পান করো নাই, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তাহলে
তাহলে নবীজির নির্দিষ্ট কোনো মুজিজা ছিল না, যেখানে যেরকম সেই রকম মুজিজা প্রকাশ পাইত। এই ঘটনাগুলো বানায়া বলি নাই, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। দললে যে তারে ধরো, জালালউদ্দিন সৈয়দীকে যে ধরে, তিনি আমার মতো সলিমউদ্দিন আলেম ছিলেন না, বিশাল বড় আলেম ছিলেন, যার কিতাব পড়া আলিয়া কওমি মাদ্রাসার মধ্যে আলেম হয়। তাফসিরে জালালাইন, তাফসিরে আলিয়াতেও পড়ানো হয়, কওমিতেও কি, যেই কিতাব পড়া তাফসিরের ব্যাখ্যা জানি, উনার বিরুদ্ধে ফতোয়া দিলে এবার এই দায়ভার আমাদের না। আল্লাহ তাকে ধরবে কি ধরবে না বলে? ধরবে কি ধরবে না? সম্মানিত সুধী, আমাদের এখন বর্তমান সময়ে কত বড় বড় পণ্ডিত আছে, আগেরকার যুগের আলেমরা গালাগালি করে, তারা বুঝতো না, আমরা বুঝি। আছে না এগুলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি গুণের কারণে যদি একজনকে আরেকজন ভালোবাসে, তাইলে আমার রাসূলও এদিকে আগায়া সুবহানাল্লাহ কন্যা, তাইলে গুণের কারণে আমার নবীকে মহাব্বত করতে হবে। সংক্ষিপ্তভাবে আমি আগাচ্ছি। 2-3 নম্বর হচ্ছে, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে উপকার পায়া। কি পায়া? আচ্ছা, এর আগে আরেকটা বলি। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে আত্মীয়তার কারণে, আপন হওয়ার কারণে, কাছাকাছি হওয়ার কারণে। ঠিক কিনা বলেন? এ আমার রক্তের মানুষ, বংশের মানুষ, পরিবারের মানুষ, ভাই, চাচতো ভাই, হ্যাঁ, গোষ্ঠীর মানুষ, এই হিসাবে তাকে আমি কি করি? মহাব্বত করি। রাস্তাঘাটে দেখলে সালাম দেই, দাওয়াত করি, ভাই আসেন, বসেন, পান খান, ঠিক না? বিভিন্ন আপ্যায়ন করি। তাহলে আপন হওয়ার কারণে একজন আরেকজনকে ভালোবাসি। বলেন তো দেখি, আমার নবী থেকে বড় আপন কে আছে? কন্যা কে আছে? দলিল লাগবে নি? কোরআনের দলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আসওয়াজুহু উম্মাহাতুহুম। আমার নবী হচ্ছে তোমাদের নিকট জানের চাইতে বেশি নিকটে। কন্যা সুবহানাল্লাহ। আর নবীজির বিবিগণ হচ্ছে তোমাদের জন্য মা। তোমাদের জন্য কি? তাহলে নবীজি আপন হিসাবে যদি নবীকে মহাব্বত করতে হয়, তাইলেও তো নবীর মহাব্বতই বেশি। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আপন হবেন? হাসরের ময়দানে কোটি কোটি উম্মতেরা দিশেহারা হয়ে যাবে, কোথায় যাব, কোথায় যাব, কার কাছে যাব। এবার দৌড় দিবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বলে, লাস্তুলাহা, এই কাজ আমার দ্বারা সম্ভব না। দৌড় দিবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ও ইব্রাহিম খলিলুল্লাহ, আপনাকে তো আল্লাহ বন্ধু বানাইছে, আমাদের জন্য সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, লাস্তুলাহা, আমার জন্য আজকে সুপারিশ না। এবার চলে যাবে মুসা আলাইহিস সালামের কাছে। তিনি বলবে, লাস্তুলাহা, আমার জন্য সম্ভব না। ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে, তিনিও বলবে, আমার জন্য সম্ভব না। এবার তারা উপায় না পেয়ে আমার নবীর দরবারে চলে আসবে। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমের নিচে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে চিৎকার করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব, আর কত সিজদায় পড়ে থাকবেন গো হাবিব? আপনার জন্যই তো আমি সব কিছু সাজাইছি। কন্যা সুবহানাল্লাহ। আপনার উসিলায় তো আমি সব কিছু বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, জান্নাত, জাহান্নাম কোনো কিছুই বানাইতাম না আমার নবীকে না বানাইলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব রে, আর আপনি সিজদায় থাকেন না, উঠে যান, উঠে যান, আপনার যা মনে চায় শাফায়াত করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। যেই নবীরা নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, নফসি নফসি বলে চিৎকার করবে, ওই নবী, আমার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন কেমন আপন হবে আপনার আমার? ওই নবী হাসরের ময়দানে উম্মতের কথা বলবে না। তাহলে আপন কি আমার নবী বেশি না? এই কাজটা
বেউপায় ছিলাম, এই ভাই আমাকে উপকার উসিলা করছে বিদায়, উসিলার মাধ্যমে আমি পেয়েছি, এরকম তাকে উপকারের কারণে মহাব্বত করব। এবার বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে এসে আমাদের জন্য সবচেয়ে বড় উপকার করেছে, আমাদেরকে ঈমানদার বানাইছে, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্ত করছে। কন্যা সুবহানাল্লাহ। এর থেকে বড় উপকার আর কি আছে কোন? আর কোন আছে কোন? আমার নবী এসে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইছে। সুবহানাল্লাহ কন্যা। এর থেকে বড় উপকার আর আমাদের? তাহলে উপকার যদি ভালোবাসার প্রতীক হয়, এখানেও আমরা নবীজির কাছে ঋণী, নবীকেই মহাব্বত করতে হবে। কাকে মহাব্বত করতে হবে? নবীকেই মহাব্বত। সম্মানিত শুধু আমরা আল্লাহ রাসূলের মহাব্বত, এবার আমরা আলোচনা করছিলাম যে মহাব্বত করব নবীকে। মহাব্বত করার কিছু মাধ্যম আছে, আছে না নাই? কোন? শুধু মুখে জিকির করলাম, ঘুমায়ও জিকির করলাম, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ফজর বেলা নামাজ নাই, এরকম মহাব্বত লাগবে না, ঠিক কিনা কর? এরকম মহাব্বত লাগবে? এখন ওই সমস্যা না, আর মজা লাগবে নামাজ আর মজা লাগবো। সম্মানিত শুধু তাহলে রাসূলকে মহাব্বত করার তরিকা আছে, আছে না নাই? কোন? আছে না নাই? আল্লাহ রাসূলকে মহাব্বত করব গুণের কারণে, দয়ার কারণে, আত্মীয়তার কারণে, আমার রাসূলের সৌন্দর্যের কারণে। এবার ভালোবাসারও কিছু ধরন আছে, তরিকা আছে। এক নাম্বার তরিকা, আমার রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, ওই ব্যক্তি যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কোন? নবীর সুন্নত ভালোবাসা দরকার আছে না নাই? নবীকে ভালোবাসতে গেলে প্রথম নম্বর তরিকা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথে চলেছে আমরা সেই পথে থাকব। আল্লাহ রাসূল যেইভাবে চলেছে আমরা সেইভাবে চলব। আল্লাহ রাসূল যেইভাবে আমাদেরকে নির্দেশ করেছে আমরা এইভাবে মানব, ঠিক না বলেন? এবার আপনাদেরকে বলি, আমার নবীজি এই পৃথিবীতে যখন ছিলেন নামাজ পড়েছেন কি পড়ে নাই? পড়েছে কি পড়ে নাই? প্রথম নম্বর তরিকা হচ্ছে, নবীকে ভালোবাসতে গেলে নামাজ লাগবে কি লাগবে না? বলেন, লাগবে কি লাগবে না? আপনারা ঘুমাই গেছেন কেন? কে কে ঘুমাইছেন? হাত তুলেন তো দেখি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, একজনে তুলছে, ঘুমাইছে। ঘুমাই কি হাত তোলা যায়? মানে ভুলে দিলে লাইছে, জুসের সুরে হুশও নাই কি নাই? আল্লাহ হেফাজত করবে। আমরা সকলে পড়ি আমিন। সম্মানিত শুধু তাইলে রাসূলকে ভালোবাসার এক নাম্বার তরিকা হচ্ছে, রাসূল নামাজের আদেশ করেছে, আমরা নামাজ পড়ব, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। তোয়া মারে ডাক রে বান্দা, তোয়া মারে ডাক, আল্লাহ আল্লাহ তোয়া মারে ডাকলে বান্দা, তোয়া মারে, তোয়া মারে ডাকলে বান্দা, তোর গুনাহ হবে মাফ। তোয়া মারে ডাক রে বান্দা, তোয়া মারে ডাক, আল্লাহ 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 আল্লাহ। ডাকিবি যদি নিরবধি, আমি কি আর সইতে পারি? ডাকিবি যদি নিরবধি, আমি কি আর সইতে পারি? তোর ডাকেতে হইয়া পাগল, জবাব দেই তোর ডাকেতে। তোয়া মারে ডাক রে বান্দা, তোয়া মারে ডাক, আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 তোমার নামে ভাঙ্গা তরি অকুল গঙ্গে দিলাম পারি তোমার নামে ভাঙ্গা তরি অকুল গঙ্গে দিলাম পারি আমি যদি ডুইবা গো মরি কলঙ্ক হবে তোমার তোয়া মারে ডাকরে বান্দা তোয়া মারে ডাক আল্লাহ 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 তোয়া মারে ডাকরে বান্দা তোয়া মারে ডাক আল্লাহ আল্লাহ তোয়া মারে ডাকলে বান্দা তোয়া মারে ডাকলে বান্দা তোর গুনাহ হবে মাফ তোয়া মারে ডাকরে বান্দা তোয়া ডাক আল্লাহ আল্লাহ নবীজি আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না আয় রে আমার নবীর নামে বড় শান্তি পাই আমার নবীর নামে বড় শান্তি পাই আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ আমরা কদম পাপী গো নবীজি তুমি মেহেরবান আমরা কদম পাপী গো নবীজি তুমি মেহেরবান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলুন জিকির করেছি কার আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টা নাম আছে আল্লাহ রাব্বুল আলামিন গুণবাচক নাম আছে এই গুণবাচক নামগুলা দিয়া তোমরা জিকির করতে থাকো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আমাকে ডাকবে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিব কন্যা সুবহানাল্লাহ সম্মানিত সুধী আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের প্রধান বক্তা আমাদের মধ্যে এসে পড়েছেন আমরা খুশি না বেজার
ইনশাআল্লাহ হুজুরের আলোচনা আমরা শুনতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? তাহলে আমরা বলেছিলাম যে নবীজির মহাব্বত, নবীকে ভালোবাসার কয়েকটা মাধ্যম আছে। এক নাম্বার মাধ্যম হচ্ছে নামাজ। এক নাম্বার মাধ্যম কি? নামাজের কি ফজিলত আপনারা একটু শুনেন। একটা ঘটনা বলি। এক মহিলা সাহাবী রাসূলের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিবাহ দেন। এমন একজন ব্যক্তির কাছে বিবাহ দিবেন যার মধ্যে 3টা গুণ আছে। কন্যা সুবহানাল্লাহ। কয়টা গুণ আছে? যেই ব্যক্তি সারা রাত্র জেগে জেগে কিয়ামুল লাইল করবে, সারা রাত্র জেগে নামাজ পড়বে। 2 নাম্বার হচ্ছে যেই ব্যক্তি সারা বছর রোজা রাখবে। আর 3 নাম্বার শর্ত হচ্ছে যেই ব্যক্তি প্রতি রাত্রে 1 খতম কোরআন তেলাওয়াত করবে। কন্যা সুবহানাল্লাহ। তো আর বিয়ে করার দরকার কি? ঠিক কিনা কর? এই 3 শর্ত দিয়ে রাসূলের কাছে মহিলা সাহাবী বলে, আমার জন্য একটা পাত্র খুঁজেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে ঘোষণা দিলেন, কে আছো এই মহিলাকে বিবাহ করবা 3টা শর্তে। কয়টা শর্তে? সাহাবীদের মধ্যে কিছু জ্ঞানী সাহাবী ছিল, আকলওয়ালা সাহাবী ছিল। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 শর্ত মানি, এই মহিলাকে বিবাহ করব। সুবহানাল্লাহ বলেন। বিয়ে শাদী হয়ে গেল। কিছুদিন চলে যাওয়ার পরে মহিলা আল্লাহর রাসূলের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে আমি বিবাহ করেছি। আমার স্বামী তো 3 শর্তের 1 শর্ত মানে না, ব্যাপার কি? আল্লাহ রাসূল বলেন, একজনের কথা দিয়া তো বিচার হয় না, বিচার করতে গেলে বাদী বিবাদী 2 জনই লাগে। লাগে কি লাগে না? তাহলে 2 জন আনতে হবে, তোমার স্বামীকেও নিয়ে আসো। 2 জন আসলো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এবার জিজ্ঞেস করলেন, এরে সাহাবী, তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে অভিযোগ করতেছে তুমি নাকি 3টা শর্তের 1টা শর্ত মানো না। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে শর্ত দিয়ে আমাকে বিবাহ করিয়েছেন, আমি 3টা শর্ত অক্ষরে অক্ষরে পালন করতেছি। কোন সুবহানাল্লাহ। মহিলা সাহাবীকে কই কি বেটা, কই কি না, আমি দেখতেছি তানে ঘুমাই। তানে কি করে? এশারের নামাজ পড়ে ঘুম দে, ফজরের নামাজ পড়ে, এর আগে কোনো নামাজ নাই, তো সারা রাত নামাজ হইল ভিত্তিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি একটু বোঝায় বলো। এবার আল্লাহ রাসূল বলে, ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মোবারকের হাদিস, আপনি হাদিস শরীফের মধ্যে বলেছেন যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করলো, আবার ঘুমায় গেল, ফজরের নামাজের জন্য অপেক্ষা করলো, আবার ফজরের আজান হওয়ার পরে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলো, ওই ব্যক্তির আমল নামার মধ্যে আমার আল্লাহ সারা রাত্র নফল নামাজের সওয়াব দিবে। কন্যা সুবহানাল্লাহ। রাসূল গো, আপনার নুরানি জবানের হাদিস বলেন তো, আমার স্ত্রীকে জিজ্ঞেস করেন আমি এশারের নামাজ জামাতে পড়ি কিনা, ফজরের নামাজ জামাতে পড়ি কিনা। বলে ঠিক আছে, পরে তো। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার শর্ত, আমি তো সারা রাত্র ইবাদত করার সওয়াব পাই। সুবহানাল্লাহ। 2 নাম্বার শর্ত, আমার স্ত্রী দিয়েছেন সারা রাত্র সারা বছর রোজা রাখার জন্য। আপনার হাদিস, সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা থুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল। আমার রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাসের পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখবে। কয়টা রোজা? রমজানের 30টা 29টা রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখবে। কানা কাসিয়ামিদ দাহার, ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখার সওয়াব পাইল। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে জিজ্ঞেস করেন, রমজানুল মুবারকের রোজার পরে শাওয়ালের 6টা রোজা আমি রাখি কি রাখি না? বলে রাখে। তো 2 নাম্বার শর্ত সে পূরণ করলো। আল্লাহু আকবার বলেন না? আছে কয় নাম্বার? আর একটা আছে, 3 নাম্বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্ত্রী বলেছিল দৈনিক প্রতি রাত্রে 1 খতম কোরআন তেলাওয়াত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি জবান মোবারক থেকে আমি শুনেছি কোন ব্যক্তি যদি কোরআনুল কারীম থেকে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবে।
ইয়া রাসূলুল্লাহ, তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে বসেছেন, এবার তিনি সাহাবীদেরকে ওয়াজ করবেন, আলোচনা করবেন। এমন সময় বলল, তোমরা বসো, আমি হুজরা মুবারক থেকে এসে তোমাদেরকে কোরআনের 10 পারা শ্রবণ করাবো। কন্যা সুবহানাল্লাহ। আমি রাসূল কোরআন থেকে 10 পারা তেলাওয়াত করব। সাহাবায়ে কেরাম বলেন, আমরা অধীর আগ্রহে নবীজির অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি, অপেক্ষমান আছি। আমার রাসূল আসলেন, আসার পরে সূরাতুল ইখলাস পাঠ করে আবার হুজরাতে চলে গেলেন। এবার আসার পরে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সূরাতুল ইখলাস পাঠ করছেন, কোরআনে তো 10 পারা হয় নাই। আমার রাসূল বলেন, কানা সুলুসুল কোরআন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করবে ওই ব্যক্তি কোরআনের 10 পারা তেলাওয়াত করার সওয়াব পাবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন 3 বার পড়লে 1 খতম। 3 বার পড়লে কি? আমি তো 3 বার কুল হল্লা পয়রা ঘুমাইছি। আমার স্ত্রীকে জিগান ঠিক কিনা। আমার রাসূল বলে, কিরে কি বললো? ইয়া রাসূলুল্লাহ, এই বেটা যে এত চালাকি করবো আমি কি জানি নাকি? এত চালাকি যে করবো এটা তো জানি না। সুবহানাল্লাহ। না তাহলে নামাজের ফজিলত আছে না নাই? আপনি এশারের জামাতে নামাজ পড়লেন, ফজরের নামাজটা জামাতে পড়লেন, সারা রাত ঘুমাই থাকলেও কি নফল নামাজের? সুবহানাল্লাহ। এই নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহ রাসূল যদি নামাজ নাও পড়তেন, আল্লাহ রাসূল হাশরের ময়দানে আমার রাসূলকে আটকা দেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস শরীফে এসেছে, নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে যাইত। সেই নবীর উম্মত ফজরের আযান দিলে ঘুমায়, তাহলে নবীর প্রেম কেমনে হইল? 1 নাম্বার, এবার আমরা নিজেদের সাথে নিজেরা হিসাব মিলাইবো, আসলে কি নবীর মহব্বত আমাদের মধ্যে আছে না নাই? আছে, অবশ্যই আছে, তবে আমল দিয়েও প্রকাশ করতে হবে। 2 নাম্বার, নবীকে মহব্বত করতে গেলে বেশি বেশি করে নবীজির সুন্নত মানতে হবে। কি মানতে হবে? সুন্নত, আল্লাহ রাসূলের দেখানো পথ মানতে হবে। যেই পথ আমাদেরকে দেখিয়েছেন এই পথ অনুযায়ী চলতে হবে। 3 নাম্বার হচ্ছে, রাসূলকে ভালোবাসতে গেলে আরেকটা মাধ্যম হচ্ছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। কি তেলাওয়াত করতে হবে? কোরআন। কোরআন পড়লে আপনার ঈমানি জজবারও বেড়ে যায়। সুবহানাল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করে তাদের ঈমানি জজবা কি বেড়ে যায়। তারপরে 4র্থ নাম্বার, ভালোবাসার একটা মাধ্যম হচ্ছে নবীজির উপর বেশি বেশি দরুদ পড়তে হবে। কি পড়তে হবে? আপনি একা আছেন, সবার সাথে আছেন, যেখানেই থাকেন আপনি রাসূলের উপর দরুদ পড়বেন। দরুদ পড়লে এই দরুদের হাদিয়া সোনার মদিনায় চলে যায়, সোনার মদিনা থেকে সত্যায়িত হইয়া আল্লাহর আরশে আজিমে চলে যায়। এই সত্যায়িত ফটোকপি হাশরের ময়দানে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের পানি দিয়া প্রতিদান দিবে। কন্যা সুবহানাল্লাহ। দরুদের হাদিয়া সোনার মদিনা যায় কি যায় না? কোন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। মোদের অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। ঠিক না বলে? মদিনা দূরে কিন্তু মদিনাওয়ালা আমাদের কাছে আছে না নাই? কোন কোরআনের আয়াত, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, আমার নবী আমাদের জানের চাইতে আরো নিকটে। ঠিক কিনা বলেন? মদিনা আমরা ঘুমায়া ঘুমায়া, আমরা বালিশের মধ্যে কান লাগায়া রাসূলের সঙ্গীত গাইতে চাই কি চাই না? বলেন। নাতে রাসূল গাইতে চাই কি চাই না? এই নাত গাইলে আল্লাহ রাসূল খুশি হন। হাসান বিন সাবিত, উনা নাচ গাওয়ার জন্য আল্লাহ রাসূল তাকে একটা মিম্বর বানায় দিছে। কন্যা সুবহান। যে আমার হাসান এখানে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নাচ গাইবে। আল্লাহু আকবার। তাহলে নবীজির শানে আমরা দরুদ সালাম পড়তে চাই কি চাই না? বলেন। দরুদ সালাম পড়ব, দরুদ শরীফ পড়ব, বেশি বেশি করে নবীকে সালাম দেব, নবীর মহব্বত আমরা অবশ্যই করব। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সবচেয়ে কাছের হবে যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পড়বে। কন্যা সুবহানাল্লাহ। আমার
আরজি থাকবে আপনাদের কাছে, রাসূলের প্রকৃত আশেক যেন আমরা হতে পারি, প্রকৃত আশেক প্রেমী যেন আমরা হতে পারি। আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে দেখিয়েছেন, পথ দেখিয়ে গেছেন, সেইভাবেই যেন আমরা চলি। এর বাহিরে যাওয়া যাবে না। দিন দিন ফিতনার জামানা, কত বড় বড় ফিতনা আমাদের মধ্যে আবিষ্কার হইতেছে, হচ্ছে কিনা বলেন? আমরা তো নাস্তিক। নাস্তিক মানে আপনি দেখেন, নাস্তিক হচ্ছে কাফের থেকে বড় নিকৃষ্ট জাতি। কাফেররা তো স্রষ্টা বিশ্বাস করে, হিন্দুরা বিশ্বাস করে যে আমাদের একজন আছে, আমাদের কি ভগবান নাকি ডাকে, একজন আছে বিশ্বাস করে। কিন্তু ভগবানের ক্ষমতাটা 33 কোটি এটা সাপ্লাই করে, কোন নাউজুবিল্লাহ। কয় কোটি? 33 কোটি। হ্যাঁ, আমরা হিসাব মিলাই দেখছি, পারি না। কি করি না? এত হিসাব মিলাইছি, মিলাইতে পারতেছি না। দানের জন্য একজন, চাউলের জন্য একজন, গমের জন্য একজন, এভাবে মিলাইতে মিলাইতে, পানির জন্য একজন, কল্যাণের জন্য একজন, হ্যাঁ, সুস্থতা দেওয়ার জন্য একজন, মিলাইতে মিলাইতে দেখছি 33 কোটির কমে হয় না। 33 কোটির কমে কি? তো তারপরেও তারা একজন মানে যে স্রষ্টা কি, কিন্তু রূপ ভিন্ন। খ্রিস্টান যারা, তারাও আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে আল্লাহর বেটা। কোন নাউজুবিল্লাহ। আল্লাহর কি বলে? বেটা। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন কি কাউকে জন্ম দিয়েছেন? সূরাতুল ইখলাস, এই ছোট্ট একটা সূরার কি ফজিলত! এই সূরা ইখলাসের তাফসিরে চমৎকার আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন, মুফাসসিরিন কেরামরা বলেন যে প্রত্যেকটা জিনিসের কি নসবনামা আছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নসবনামা হচ্ছে সূরাতুল ইখলাস। কোন সুবহান! তা আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু ঈসা পয়গম্বরকে কি বলে? আল্লাহর বেটা বলে। মরিয়ম আলাইহিস সালামকে বলে আল্লাহর বিবি বলে। কোন নাউজুবিল্লাহ। তারা তিত্ববাদে বিশ্বাসী, 3 খোদা দাবি করে তারা, তারপরে তো মানে। তারপর আসেন ইহুদি জাতি, তারাও স্রষ্টা বিশ্বাস করে যে পৃথিবী এমনি এমনি হয় নাই। কিন্তু নাস্তিক কুখ্যাত ব্লগার যারা, তারা বলে পৃথিবী এমনি হয়েছে, মানুষ এমনি হয়েছে, প্রাকৃতিক নিয়মে আসছে, আবার খাবার দাবার খাইয়া বুবিদ্ধ হইবে, আবার মারা যাবে, মরা যাওয়ার পরে কোনো হিসাব নাই। কোন নাউজুবিল্লাহ। এই বিশ্বাস কি কোনো ইমানদার করতে পারে? কখন করতে পারে বলেন তো? আমাদের মরণের পরে হিসাব আছে না নাই? কোন আছে না নাই? নাস্তিকের কথায়, এই কয়েকটা মানুষের কথায় আপনারা কান দিবেন না। আরেকটা, আমাদের সরকার প্রধান, তিনি আস্তে আস্তে সচেতন হচ্ছেন, আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে একবারে ধূলিসাৎ করে দিচ্ছে এই নাস্তিকেরা। আপনার মাদ্রাসার বইয়ের মধ্যে হিন্দুর ছবি। কোন নাউজুবিল্লাহ। ইসলাম ধর্ম বইয়ের মধ্যে মূর্তির ছবি। এইগুলো বলে সংস্কৃতি। এটার নাম কি? আরেকটা দিচ্ছেন অপসংস্কৃতি। এটা বলে সংস্কৃতি। বৈশাখ মাসে পহেলা বৈশাখের জন্য পেশা, ভাল্লুক এইগুলা সাজাইয়া, এইগুলাকে মনে করে এগুলা কি আনে? রহমত নিয়ে আসে, কল্যাণ নিয়ে আসে, এটা মনে করে তারা এই শুভযাত্রা করে, রঙিন শোভাযাত্রা। এই শোভাযাত্রার নামে এটা হলো অপসংস্কৃতি, অথচ এটারে বলে তারা দেশীয় সংস্কৃতি। আর আমরা আরবিতে আলহামদুলিল্লাহ বললে এটাও চুলকানি। আছে না নাই? কয়েকদিন আগে টকশোতে বলতেছে যে ভাই এটা কি কথা, কথায় কথায় আলহামদুলিল্লাহ, কথায় কথায় ইনশাআল্লাহ, এটা কি? অথচ হাওয়ারিও বললে ঠিক আছে, বাচ্চা বাঘের বাচ্চা হয়েছে, ঠিক কিনা বলেন? তা হাওয়ারিও দিকে তোমার বাবার কথা, এটা কার কথা? ইংরেজদের কথা। বিদেশি ভাষা কিনা বলেন? দেশীয় ভাষার প্রতি যদি এতই তোমার দরদ থাকে, তাহলে ইংলিশের বেলায় নাই কেন? শুধু আরবি ব্যবহার করলে তোমাদের চুলকানি, অথচ চুলকানি তোমাদের এই বেলা না, চুলকানি হচ্ছে ইসলামের বেলায়। ঠিক কিনা বলেন? ইসলাম সহ্য করতে পারে না। একটা সন্তান সালাম দিলে গায়ে জ্বলে, হাওয়ারিও বলতে হবে। কি বলতে হবে? হাওয়ারিও। স্কুলে শিক্ষা দেই, সালাম দিবা না, এটা অপসংস্কৃতি। হাওয়ারিও বলবা। কি বলবা? মাই ড্যাড বলবা। তাহলে আমাদের ভাষা হচ্ছে বাংলা, বললে বাবা বলো, কেমন আছো বলো, এটা বলো। তা হাওয়ারিও তো বিদেশি ভাষা। এত দরদ সম্মান যদি আমরা মুসলমান, আমরা আলেম ওলামারা আমাদেরকে মনে করে কিচ্ছু জানি না। আলেম ওলামা হচ্ছে কি? মসজিদে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এর বাহিরে আর কোনো কথা নাই, ঠিক কিনা কন? বাইরে কথা গেলেই সমস্যা। সম্মানিত শুধু আমাদের কথা কোনো সরকার বিরোধী না, আমাদের কথা কোনো প্রতিনিধি বিরোধী না, আমাদের কথা হচ্ছে নাস্তিক বিরোধী কথা, ঠিক কিনা বলেন? নাস্তিকের বিরুদ্ধে আমাদের কথা, ব্লগারের বিরুদ্ধে আমাদের কথা, অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের কথা। সরকার আমরা সরকারের বিরুদ্ধে করি না, যেই আসুক দেশ সুন্দর চলুক, এটাই আমরা কামনা করি, ঠিক কিনা বলেন? আমরা এটাই কামনা করি। কিন্তু আমাদের দাবি হচ্ছে, আমাদের আলেম ওলামা কেরাম, পীর মাশায়েখ কেরামের দাবি হচ্ছে, এই 92% মুসলমানের দেশে আমরা ইসলাম কেন স্বাধীনভাবে প্রচার করতে পারি না? কেন পারি না? এর কারণ আমরা জানতে চাই, আর কিছু না, ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু আমরা নবীজির প্রেমিক যদি হতে চাই, আমার রাসূলকে একজন গালি দিবে, আমরা কি সহ্য করব? আমরা কি এটা মানব? আমার রাসূলের চরিত্র নিয়ে কুখ্যাত নাস্তিক আসাদ নূর কথা বলে, আমার রাসূল চরিত্রহীন ছিলেন, কোনা নাউযুবিল্লাহ। অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনার চরিত্র হচ্ছে মহান। সুবহানাল্লাহ। চরিত্রের তিন প্রকার। এক প্রকার চরিত্র হচ্ছে আপনার ইহসান, অর্থাৎ আপনি ইনসাফ করে চলা। এক প্রকার মুসা আলাইহিস সালামের শরীয়ত ছিল ইনসাফ। আপনি একটা থাপ্পড় দিয়েছেন, ডাইরেক্ট কোনো মাফ নাই, আপনি যে থাপ্পড় খাইছেন এই থাপ্পড় দ্বারা এই পরিমাণ দিবেন। সুবহানাল্লাহ। গরম শরীয়ত। ঈসা আলাইহিস সালামের শরীয়ত ছিল কারীম, আখলাকে কারীম। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আখলাকে কারীম দান করেছিলেন। ঈসা আলাইহিস সালামের শরীয়ত ছিল কোনো ব্যক্তি যদি আপনাকে একটা থাপ্পড় দিত, তাইলে আপনি তার প্রতিবাদ না কইরা আরেকটা গাল আগায়া দিলে বলে নে আরেকটা দে, তো শান্তি থাকে। সুবহানাল্লাহ। একবারে নরম, একবারে কি? মুসা আলাইহিস সালাম হচ্ছে গরম, আর ঈসা আলাইহিস সালাম হচ্ছে কি? নরম। এখন আমার নবী তো হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের কি সর্দার। আমার রাসূল যে ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের কি ইমাম। আমার নবী জগৎ সমূহের নবী। আমার রাসূল কিন্তু সবাই ফলো করবে। মুসা আলাইহিস সালামের উম্মত করবে না, শুধু ঈসা আলাইহিস সালামের উম্মত করবে না, সবাই করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দান করছে খুলুকে আযীম, মহান চরিত্র কন্যা। সুবহানাল্লাহ। তোমাকে এক ব্যক্তি আঘাত করছে, তোমার ক্ষমতা আছে, তুমি প্রতিশোধ নাও, কোনো সমস্যা নাই। কিন্তু আমি রাসূল এই কথা বলি না যে তাকে প্রতিশোধ নিয়া তুমি সমান সমান ইনসাফ মোতাবেক তুমি বিচার কার্য করো। আমি রাসূল বলে গেলাম, যদি তোমার ক্ষমতা থাকে যে তুমি তাকে আঘাত করতে পারবে, প্রতিশোধ নিতে পারবে, তারপরে যদি তুমি ক্ষমা করে দাও, এটাই হচ্ছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। দুইটা অপশন আছে, করলে ক্ষমা করো, না করলে কিয়াস ভিত্তিক বিচার করো। সুবহানাল্লাহ। দুটোই দিস আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য মডেল। কিন্তু ঈসা নবী সবার জন্য মডেল ছিলেন না, কারণ আমরা জানি ঈসা আলাইহিস সালাম জীবনে বিয়েই করেছিলেন না। সুবহানাল্লাহ। তাহলে খ্রিস্টানরা যদি বাধ্য হইয়া তারা আমার নবীজির সুন্নতকে তারা মানে বিবাহ করে, কি করে? বিবাহ করে। তারা যদি বলতো যে আমরা ঈসা আলাইহিস সালামকে মানবো, মানে মসি, তারা ঈসাও কয় না, মসি, হ্যাঁ, যীশু খ্রিস্ট, তাকে আমরা মানবো, তাহলে তারা ইতিহাস তালাশ করে দেখবে যে তাদের যীশু খ্রিস্ট বিবাহ করে নাই, কি করে নাই? এই পৃথিবীতে যদি খ্রিস্টানরা বলতো যে আমরা তার সুন্নত মানবো, আমরা বিয়ে করব না, কয়েক বছর পরে খ্রিস্টান থাকতো। বাধ্য হয়ে আমার নবীজির শরীয়ত তারা গ্রহণ করছে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল হচ্ছে সবার জন্য মডেল। সবার জন্য কি? ব্যবসায়ী কিভাবে ব্যবসা করব, নবীজির কাছ থেকে শিখো। একজন রাখাল কিভাবে বকরি চড়াবে, একজন রাসূলের কাছ থেকে শিখো। সুবহানাল্লাহ বলেন না? কেমন একজন রাখালের কি চরিত্র হয়, একটা ঘটনা দেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খেলাফত পেয়েছিলেন, তিনার একটা অভ্যাস ছিল, তিনি রাত্রি বেলায় দিনের বেলায় তিনি তার এরিয়ার মধ্যে হাঁটতেন আর দেখতেন কোথায় কোনো অভাবী লোক আছে কিনা, কোনো প্রয়োজনীয় ব্যক্তি প্রয়োজন তার পূরণের জন্য সে হাহাকার করতেছে, এরকম লোক আছে কিনা তিনি তালাশ করতেন। তিনি যা দেখেন এক রাখাল, তিনি যখন হাঁটতেছিলেন মরুভূমির মধ্যে, পানি নাই, ওনার পানির তৃষ্ণা লাগলো, খিদা লাগলো, তিনি দেখলেন এক রাখাল মেষ চড়াচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাখালের কাছে গিয়ে বলে, রাখাল ভাই, একটা কাজ করো, তোমার বকরির
এই উলম থেকে আমি কিছু দুধ পান করব, আমাকে একটু অনুমতি দাও। রাখাল বলে, ভাই এই বকরির মালিক তো আমি না, আমি আরেকজনের বকরি চড়াই। কন্যা সুবহানাল্লাহ। একটা বকরি রাখালকে এই জ্ঞান দান করছে কে? কার উসিলায়? নবীজির উসিলায়, নবীজির প্রশিক্ষণে। বকরির রাখাল বলতেছে এই বকরির মালিক তো আমি না। এই বকরির মালিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার অন্তরের মধ্যে কথাটা গেঁথে গেল। তিনি বললেন, কি বলল তাকে একটু পরীক্ষা করা দরকার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই শোনো, তুমি বকরির এমনিতে যদি দুধ দিতে না চাও তাহলে একটা কাজ করো, তোমার একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। কন্যা সুবহানাল্লাহ। বিক্রি করলে তুমি বকরির টাকা পাইবা, আমি দুধ পাবো, বকরি পাবো। এই কাজটা করো, তোমার মালিককে গিয়ে বলবা বকরি বাগে খায়া লাইছে। আল্লাহু আকবার। আমরা সমাজের লোক হইলে কইলে তাড়াতাড়ি দেন, দেখবো মানুষ কি দেখবো, দিলে দিয়ালাম। বকরি রাখাল ডাকতে বললেন, উমর যে চিনে না, এ প্রত্যেক ব্যক্তি আপনি যে পরামর্শ আমাকে দিয়েছেন, আপনার কাছে বকরি বিক্রি করলে আমার আর্থিক লাভ হবে, আমি অর্থ পাইব। আমার মালিককে দিয়ে বাঘ খেয়ে ফেলছে বললে মালিক জানবে না, এখানেও আমি বাঁচতে পারবো। কিন্তু যে মালিকের মালিক আছে, এই মালিক দেখে কি দেখে না? এই মালিক তো হাসরের ময়দানে আমাকে দাঁড় করাবে। সুবহানাল্লাহ বলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিলেন, রাখাল থেকে শিক্ষা গ্রহণ করলেন। একজন রাখাল কিভাবে মালিকের সম্পদ পাহারা দেয়। আল্লাহু আকবার। আর আমাদের কাছে আমানত রাখলে পরের দিন পাওয়া যায় না, এমন লোক আছে না নাই? তাহলে রাখালের শিক্ষা গ্রহণ করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন সাধারণ জীবন যাপন করতেন, অর্ধেক পৃথিবীর শাসক হওয়ার পরেও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সাধারণ জীবন যাপন করতেন। ওমর ফারুক দামি দামি কাপড় পরতেন না। তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে, কায়তলাবাসীর পক্ষ থেকে হযরত মাওলানা আনিস মাহমুদ সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে বলে নারে তাকবীর। আমরা খুশি না বেজা? হুজুর দূর থেকে এসেছে, আপনাদেরকে খুব সুন্দরভাবে আলোচনা করে শোনাবে কোরআন হাদিস থেকে। তাও আমরা বলেছিলাম, নবীকে মহাব্বত করতে গেলে নবীজির কি মহাব্বত করার কিছু মাধ্যম আছে না নাই? ফরজগুলো মানতে হবে, সুন্নত মানতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি নবীজির উপর দরুদ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিষেধ করেছেন এইগুলো ছাড়তে হবে। আল্লাহ রাসূল বলেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা দ্রব্যই হচ্ছে কি হারাম, যেগুলো আপনার বিবেক শক্তিকে নিস্তেজ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেশা দ্রব্য সেবন করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। এই ব্যাপারে কিন্তু সরকারও সচেতন। সরকার থেকে বলা হয়েছে মাদক সেবনের বিরুদ্ধে কথা বলার জন্য, ইয়াবা সেবনের বিরুদ্ধে কথা বলার জন্য, আফিম আরো কিছু আছে না নাই, বাবা আরো হিরোইন, কত কিছু আছে। এইগুলা মানুষের দেহ শেষ করে দেয়, ইমান আমল পৃথিবীও শেষ করে দেয়। ঐশীর মতো একটা মেয়ে তার বাবা মাকে মেরে ফেলছে, কিসের কারণে? নেশায় আসক্ত হওয়ার কারণে। ঠিক কিনা বলেন? অসংখ্য অগণিত হত্যা সমাজের মধ্যে হচ্ছে নেশায় আসক্ত হয়ে। সম্মানিত যদি আমরা যেন নেশা থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ রাসূলের সুন্নতগুলো মেনে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুক। আমরা সকলে পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।